আসছে তারাপীঠ মহাশ্মশানে একটা ডেড বডি আসছে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তারাপীঠ মহাশ্মশান, তারাপীঠ মহাশ্মশান, এই হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। সবাইকেই চলে যেতে হবে, সবাইকেই চলে যেতে হবে। এখানে একটা কথা লেখা আছে দেখুন, বামা খাপা ছত্র দানপত্র। এখানে ছত্র শব্দের অর্থ যেখানে সাধক সাধনা করে সেই যে জায়গাটাকে সাধু ভাষা সেটাকে ছত্র বলে। অর্থাৎ বামা খাপা যে শ্মশানের কোন জায়গাটা সাধনা করেছিল, যেখানে সাধনা করে ঝড় বৃষ্টি সবকিছু তুচ্ছ করে মা তারার নামে শরণাগত হয়ে দ্বারকা নদীর তীরে তিনি যে সিদ্ধান্ত লাভ করেছিলেন, শিমুল গাছটা এইখান থেকে খুব কাছে, খুব কাছে শিমুল গাছ, সেই শিমুল গাছের তলায় তিনি সাধনা করতেন এবং তিনি যে থাকতেন তার যে আসন, সেই সেই জায়গাটা সাধকের সেই জায়গাটা হলো এইটা, সেই বামাখাপার ছত্র। আপনারা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন বামাখাপার ছত্র। তাই যারা দর্শনার্থী আসবেন, পুণ্যার্থী আসবেন, তারাপীঠে আসবেন, ওই তারা মায়ের আসনে আপনি পুজো দিচ্ছেন। এটার সঙ্গে সঙ্গে বামদেব আপনার ঐতিহ্য, এই বীরভূমের ঐতিহ্য, যেখানে বামদেব সাধনা করতেন, যেখানে তিনি সময় কাটাতেন 24 ঘন্টা যে সময় জায়গাটাকে কাটাতেন, সেই জায়গাটা হলো এখানে। আর এখান থেকে সামনেই বামদেবের যেখানে সমাধি দেওয়া হয়েছিল সেই জায়গাটা আমরা গিয়েছি, সেখানে পুজো দিয়ে এসেছি, মালা পরিয়ে এসেছি, শ্রদ্ধা নিবেদন করে এসেছি। এবং তার পাশে যে শিমুল গাছ রয়েছে, শিমুল গাছের তলায় বসে বামদেব কৌশিকী অমাবস্যায় মা তারাকে দর্শন করতে পেরেছিলেন। এবং সেই পুণ্যভূমি আজকে তারাপীঠ, এবং তার আশীর্বাদে বামদেবের সাধন শক্তির প্রভাবে আজকে তারাপীঠ বিরাট অট্টালিকা, বিরাট সব ভক্তবৃন্দ এসে আজকে জাগ্রত তারা